আসসালামু আলাইকুম। আজ রোববার 16 মার্চ 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। ওমানে স্বাস্থ্য সুরক্ষা ও জননিরাপত্তায় জোরদার অভিযান, একাধিক প্রবাসী গ্রেপ্তার। মালয়েশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বয়লার মেশিনে পড়ে বাংলাদেশির করুণ মৃত্যু। ঈদের আগে চাঙা প্রবাসী আয়, 15 দিনে এলো $165 কোটি। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ, হৃদয় কেড়েছেন স্থানীয়দের। ওমানে নোয়াখালী উইং এর ব্যতিক্রমী উদ্যোগ, মাসকাটের বদলে ইফতার আয়োজন হলো সোহারে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বারকায় অবৈধভাবে আতশবাজি মজুদ রাখায় 3 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় 1,500-এর বেশি আতশবাজির বক্স জব্দ করে ওমান কাস্টমস। এক বিবৃতিতে কাস্টমস জানিয়েছে, সম্প্রতি বারকার প্রবাসী শ্রমিকদের একটি স্থাপনায় অভিযান চালায় কাস্টমসের কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট। সেখানে প্রচুর পরিমাণে আতশবাজি মজুদ ছিল এবং 1500-টিরও বেশি বাক্সের সন্ধান পাওয়া গেছে। এ সময় 3 সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়। রমজান শুরুর পর ওমানের বিপণী বিতান, রেস্টুরেন্ট এবং প্রবাসীদের বিক্রয় কেন্দ্রগুলোতে অভিযান জোরদার করেছে প্রশাসন। ভেজাল খাদ্যের সন্ধান মিললেই রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্নমানের পণ্য এবং নিষিদ্ধ সামগ্রীর বিস্তার ঠেকাতে মাঠে সক্রিয় ভূমিকা রয়েছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন ইউনিট। গেল সপ্তাহে মাত্র একদিনে সাবাইলে অভিযান চালিয়ে 100 কেজিরও বেশি অনিরাপদ এবং ভেজাল খাবার জব্দ করে আল দাখিলিয়ার খাদ্য নিরাপত্তা ও লাইসেন্স বিভাগ। এরপর তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠান মালিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আল বারাকা হাইপার মার্কেট। দামে কম, দেশি পণ্য এবং দ্রুত সেবা। আপনার প্রিয় সব পণ্য এক জায়গায়। খাদ্য, স্বাস্থ্য, সৌন্দর্য, প্রযুক্তি, গৃহস্থালী সবই পাবেন আল বারাকা হাইপার মার্কেটে। আল বারাকা হাইপার মার্কেট, ওমান প্রবাসীদের বিশ্বস্ত ঠিকানা। মালয়েশিয়া একটি কাঠের কারখানায় বয়লার মেশিনে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা না গেলেও বয়স 39 বছর বলে জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে দেশটির নেগেরি সাম্বিলান রাজ্যের তামপিনের একটি কাঠের কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের প্রধান মোহাম্মদ রাজাফ জামরি জানিয়েছেন, সন্ধ্যা 7টা 19 দিকে জরুরি একটি কল পায় তারা। এরপর ফায়ার রেস্কিউ টিমের 10 জন কর্মী ঘটনাস্থলে পৌঁছায়। অনেক চেষ্টার পর সন্ধ্যা 7টা 48 ওই বাংলাদেশিকে মেশিন থেকে বের করে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। বয়লারের গভীরতা উত্তাপের কারণে উদ্ধার কর্মীদের প্রতিরক্ষা পোশাক পরতে হয়েছিল। ভুক্তভোগী বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অধিক তদন্তের জন্য এই বাংলাদেশি লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানা যায়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রতি বছর ঈদ উল ফিতরের আগে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বেশি রেমিটেন্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এখন থেকেই প্রবাসী আয়ে বেশ চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম 15 দিনে 165 কোটি 61 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এই অঙ্ক 20,000 কোটি টাকার বেশি। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এর আগে ফেব্রুয়ারি মাসে 252 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,094 কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি ডলার বা 1,110 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে 1,849 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের অর্থ বছরের তুলনায় 23.80% বেশি। আগের অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 1,493 কোটি 50 লাখ মার্কিন ডলার।
আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুমধুর তেলাওয়াত ও হৃদয় কারা সুরে তারাবির নামাজ পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। এবার মালদ্বীপের রাষ্ট্রীয় আমন্ত্রণে এসে দেশটির মসজিদ আল ওয়ালিদাইনে তারাবি পড়াচ্ছেন। তা তেলাওয়াতে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিদের মতো স্থানীয় নাগরিকরাও। ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে বাবা ও মাদ্রাসার ছাত্রদের সহায়তায় শুনে শুনে কোরআন মুখস্থ করা মাহমুদুল তার প্রতিভার জোরে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছেন। 19 বছর বয়সী এই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বালুচর গ্রামের কোরআনে হাফেজ ইমামুল হোসাইনের একমাত্র সন্তান। দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে প্রায় 4000-এর বেশি মসজিদ আছে। প্রতি বছর রমজানে তারাবির নামাজ পড়াতে বিদেশি হাফেজদের আমন্ত্রণ জানায় ধর্ম মন্ত্রণালয়। এর জন্য বিশেষ সুবিধাজনক ভিসারও ব্যবস্থা করে দেশটি। গত 24 ফেব্রুয়ারি মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে আসেন তিনি। তারপর হুলহুমালে শহরের নান্দনিক নির্মাণশৈলী আর স্থাপত্যের অনন্য আল ওয়ালিদাইন মসজিদে তারাবের ইমামতি করছেন। তিনি বলেন, মালদ্বীপের লোকজন তাকে খুব আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। একই সাথে প্রবাসী বাংলাদেশিরাও খুব সম্মান দিচ্ছে। সব মিলিয়ে মালদ্বীপের মতো দেশে তারাবির ইমামতি করতে পেরে বেশ গর্বিত মাহমুদুল। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। প্রান্তিক প্রবাসীদের সুবিধা বিবেচনায় বিভিন্ন আঙ্গিকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইং। সাধারণত মাস্কাটে আয়োজন হলেও এবার রাজধানীর বদলে ইফতার অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ওমানের বাণিজ্যিক ও শিল্প নগরী সোহারকে নির্বাচন করা হয়। এদিনের ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উইংয়ের সভাপতি সলিমুল্লাহ সেলিম। সাধারণ সম্পাদক আবু ইউসুফ সিআইপির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি। আর গেস্ট অফ অনার হিসেবে উইংয়ের প্রধান উপদেষ্টা ও সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতিখারুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। পরে ক্লাবের বিভিন্ন উইং ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়। আইন কানুন মেনে চলবো এবং আমাদের ভ্রাতৃপ্রতিম যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোশ্যাল ক্লাবের যে এই যে উইংগুলো তৈরি করা এবং উইংগুলোর মাধ্যমে আমাদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো পরিচালনার যে ব্যবস্থা, এটা অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা ওনারা গ্রহণ করেছেন। সেজন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে স্বাস্থ্য সুরক্ষা ও জননিরাপত্তায় জোরদার অভিযান, একাধিক প্রবাসী গ্রেপ্তার। মালয়েশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বয়লার মেশিনে পড়ে বাংলাদেশির করুণ মৃত্যু। ঈদের আগে চাঙা প্রবাসী আয়, 15 দিনে এলো $165 কোটি। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ, হৃদয় কেড়েছেন স্থানীয়দের। ওমানে নোয়াখালী উইংয়ের ব্যতিক্রমী উদ্যোগ, মাস্কাটের বদলে ইফতার আয়োজন হলো সোহারে। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।